মাধব মাধব। এগুলো ছোট থেকেই করি, এইটারে 3 বছর বানাচ্ছি, এর আগেও বানাইছি। তো আজকে ভিডিওটা যে জন্য বানানো সেটা হচ্ছে কি, আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। তো আমি একটা ঠিকঠাক দিন খুঁজছিলাম যে কবে ভিডিওটা বানাবো। তো আজকে সেই ঠিকঠাক দিনটা পেয়েছি, সরস্বতী পুজো। তো দেখবো যে চ্যানেলের 3 মেম্বার রয়েছে, তো ওদেরকে আমি জিজ্ঞেস করবো যে আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হলো, তোদের কেমন লাগে। খুব ভালো লাগছে, তোমরা এইভাবে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, এভাবে আমাদের পাশে থাকবে। তো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, আমাদের চ্যানেলটা অনেক দূর এগিয়েছে। তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেল 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। 10,000 সাবস্ক্রাইব প্রায় দিন 10 হলো পূর্ণ হয়েছে। তো আমি ঠিকঠাক দিনের অপেক্ষায় ছিলাম কবে ভিডিওটা বানাবো। তো আজকে সেই ঠিকঠাক দিন পেয়ে গেলাম, সরস্বতী পুজো, তারপরে আবার ভ্যালেন্টাইন ডে। তো অনেকে ভ্যালেন্টাইন ডে এটা পালন করে না, কেন কি মানে কয়েক বছর আগে যে পালামা হত্যাকাণ্ড হয়েছিল বা যে জঙ্গি অ্যাটাক হয়েছিল, আমাদের অনেক ইন্ডিয়ান আর্মিটা শহীদ হয়েছিলেন। তো সেই কারণে আমরা এই দিনটাকে মানে ব্ল্যাক ডে হিসেবে পালন করি। সেটা আমাদের খুবই একটা মানে দুঃখের দিন। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এর পাশে থাকার জন্য। তো এই যে চন্দন, তো চন্দন একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়েছে। তো চলো আস্তে আস্তে সেখানে গিয়ে তোমাদের দেখাবো, একটু পরেই সেই চন্দনের ঠাকুরের পুজো হবে। তো আমাদের এখানে যে ঠাকুরটা সেই পুজোটা সকাল সকাল হয়ে গেছে, সেই ভিডিওটা করতে পারে নাই। চলো যাওয়া যাক এই চন্দন যেখানে ঠাকুরটা বানিয়েছে। ওম জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মাধব 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 বাচি হৃদি সরন্তি সর্বে সর্ব কার্যেষু নমো মাধব নমো মাধব নমো মাধব। নম জয় জয় দেবী চরাচর হারে উচ যুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই যে তোমরা এখন যে আমাদের সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, তো তোমাদের কি মনে হচ্ছে এই ঠাকুরটা কি কেনা ঠাকুর? না, একদমই না। এই ঠাকুরটা বানাইছে আমাদের চ্যানেলের একজন টিম মেম্বার। তোমরা তাকে সবাই চেনো, কিন্তু তার নাম জানো না। তো চলো তোমাদেরও দেখাবো তাকে, যে ঠাকুরটা বানিয়েছে। তো এই যে সরস্বতী মায়ের মূর্তিটা বানাইছে চন্দন, আমাদের চ্যানেলে যে মানে সবসময় ভিলেন অভিনয় করে, মানে জঙ্গি হয়, ও বানিয়েছে ঠাকুরটা। মানে ঠাকুরটার মানে বলতে পারো মানে পুরো ঠাকুরটাই দেখো, পুরোটাই বানিয়েছ। মানে ওর যে হাতের এত সুন্দর কাজ, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমিও প্রথম থেকে অবাক হয়ে গেছিলাম। তো দেখো পুরো ঠাকুরটা ও বানিয়েছে, পুরোটা। তোমরা দেখে অবাক হয়ে যাবে, দেখে মনে হয় পুরো কেনা ঠাকুর। পুরো হাতে দারুণ কাজ, দারুণ কাজ। ও করতে পারে আমাদের চ্যানেলে জঙ্গির অ্যাক্টিং করতে পারে, কিন্তু ওর হাতের কাজ দারুণ। ওর নাম হচ্ছে চন্দন, ভালো নাম হচ্ছে আকাশ। তো
তো ওকে আমি জিজ্ঞেস করবো যে চন্দন তুই ঠাকুরটা বানালি কি করে? এগুলো ছোট্ট থেকেই করি, এইটারে 3 বছর বানাচ্ছি, এর আগেও বানাইছি। মানে ও করে আর কি, মানে ছোটবেলা থেকে ওর নেশা ওর। করে করে অভ্যাস হয়ে যায়। আমি এর আগে কালী ঠাকুরও বানাইছি, ইউটিউবে চ্যানেলও আছে আমার। মানে ও করে করে অভ্যাস হয়ে গেছে। হুম। মানে তোমরা দেখে বুঝতে পারবে না যে এটা মানে কারো হাতে ইয়ে করে, দেখে মনে হয় যেন কোনো প্রফেশনাল যারা বানায় তারা তৈরি করেছে। আমার দেখে আমি অবাক হয়ে গেলাম, ওই জন্যই আজকে ভ্লগ ভিডিওটা করলাম। তো চন্দনেই মানে যে মায়ের মূর্তি বানিয়েছে, তো তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। তো তোমরা এখন যে মা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছ, এটা আমাদের চ্যানেলের টিম মেম্বাররা নিয়ে এসেছে। চন্দনের ঠাকুরটা তোমাদেরকে আগে দেখালাম, আর এই মা সরস্বতীর মূর্তির পুজো মানে সকালের দিকে হয়ে গেছে আর কি, সেজন্য ভিডিওটা করা হয়নি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।